তবে কি মোদির অবস্থাও শেখ হাসিনার মতো হবে? শেখ হাসিনা যেমন সামান্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে এত বড় একটা আন্দোলনের রূপ নিয়ে তাকে ইন্ডিয়াতে পালিয়ে যেতে হয়েছে, সেই ইন্ডিয়াতেও সেম একই অবস্থারই আন্দোলন শুরু হয়ে গেছে কয়েকদিন যাবত। এটা কয়েকদিন যাবত না, সেই মে মাস থেকে আন্দোলন, কিন্তু আন্দোলনটা এখন একটু বড় রূপ আকার ধারণ করছে দেখে আমাদের নজর পর্যন্ত চলে আসে। তো মূলত আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল প্রশ্নপত্র ফাঁস। মানে শিক্ষার্থীদের, মানে এটাও কিন্তু হচ্ছে জেনজির আন্দোলন, মানে বাংলাদেশে যেটা জেনজির আন্দোলন ছিল এটাও কিন্তু সেই জেনজির আন্দোলন। তো কথা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষার্থীদের যে অভিযোগ, যে প্রশ্নপত্র ফাঁসের কারণে তারা মেধাবী ছাত্ররা আসলে মূলত মূল্যায়নটা পাচ্ছে না। তো এইটা প্রথমে এই অভিযোগ থাকলেও পরবর্তীতে এটা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং ধীরে ধীরে এটা আমরা দেখলাম কয়েকদিন যাবত এটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। আজকে সকালবেলায়ও মনে হয়, আজকে সকালবেলা কিংবা কালকে সন্ধ্যায় আর কি, রাহুল গান্ধীকে এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও কিন্তু মানে বিরোধী দলীয় যে নেতা আর কি তাদের কিন্তু পুলিশে ধরে নিয়ে গেছিল, আবার পরে ছেড়েও দিছে। তাহলে দেখুন এটা অনেক বড় পর্যায়ে চলে গেছে, এবং আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে এবং বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঠিক যেভাবে আন্দোলনটা আগাচ্ছিল, মানে সাধারণ জনগণ এসে যেভাবে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খাবার পানি দিয়ে যেভাবে সাহায্য করতেছিল, ওখানে কিন্তু সেটাই শুরু হয়েছে। পুলিশ যেভাবে ধাওয়া পাল্টা ধাওয়া ঠিক ওই রকম ব্যবস্থায় হচ্ছে। কিন্তু আসলে এখানে মূল বিষয় যদি বলতে চাই যে মোদির কি আসলে পতন হবে কিনা, আসলে বাংলাদেশের ব্যবস্থা এবং ইন্ডিয়ার ব্যবস্থা আসলে দুইটা এক না। আপনারা অনেকেই জানেন কিনা, ভারতের এক একটা যে প্রদেশ, মানে 14টা হচ্ছে ভারতের প্রদেশ। ভারতে এমনও প্রদেশ আছে, মানে বেশিরভাগ প্রদেশই বাংলাদেশের চেয়েতেও বড়। মানে প্রদেশ বুঝেন, মানে আসলে ইন্ডিয়াতে যে ধরনের আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রাম, খুলনা, ঢাকা যে একটা করে জেলা, আমাদের আসলে ইন্ডিয়াতে তো জেলা বলে না, ইন্ডিয়াতে হচ্ছে প্রদেশ বলে। তো ওদের যে এক একটা প্রদেশ, যেটা আমরা আমরা আমাদের যেমন চট্টগ্রাম বলি, ওরা একটা প্রদেশ বলে। ওই ওদের এক একটা প্রদেশ, ওদের 14টা প্রদেশ, এই 14টা প্রদেশের মধ্যে এক একটা প্রদেশও আছে যেটা বাংলাদেশের থেকে বড়। মানে এই 14টা প্রদেশের বেশিরভাগই প্রদেশ হচ্ছে বাংলাদেশের থেকেও বড়। তো এখানে তাদের শাসন ব্যবস্থাটা আলাদা, মানে যেমন আমরা বলি যে পশ্চিমবঙ্গের সরকার, এরপরে হচ্ছে অমুক বঙ্গের সরকার, এরকম বলি না, তামিলনাড়ুর সরকার, মানে এরকম, মানে তারা আলাদা আলাদা সরকার দিয়ে আলাদা আলাদা হচ্ছে প্রত্যেকটা প্রদেশের জন্য আলাদা আলাদা করে ওরা সরকার হচ্ছে গঠিত করে রাখে। এটার মূল হচ্ছে মোদি। তো এরকমই একটা আন্দোলন হচ্ছে একটা প্রদেশে, এটা এমন কিছু না যে এটার জন্য পুরো ভারতে একদম এরকমের একটা অবস্থা তৈরি হয়ে যাবে যেটার জন্য আসলে মোদির পতন হয়ে যাবে। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের কিছু হবে না। তাছাড়া আসলে মানে ভারতের সাথে আমরা যেটাকে ভূ রাজনীতি বলি আর কি, মানে অন্যান্য দেশের সাথে যেরকম, যেমন আমরা আমি নাম বলতে চাচ্ছি না, নাম বললে অবশ্য ভিডিওতে সমস্যা হতে পারে, যে যে সমস্ত নেতাদের সাথে, মানে বিদেশি নেতাদের সাথে যে সমস্ত যেভাবে মানে সম্পর্ক আছে, তার আসলে পতন অতটা সহজ হবে না। আর উনি আসলে অন্যরকম মাথার লেভেলের লোক। উনাকে আসলে ওই শেখ হাসিনার মতো আসলে ওইভাবে মানে ফেলে দিতে পারবে না, যেটা আমরা ফেলে দেওয়া বলে, ফেলে দিতে পারবে না বলে আমি মনে করি। এটা আসলে কয়েকদিন হয়তো বা এরকম ভাবে চলবে, আস্তে আস্তে এটা থেমে যাবে আমি মনে করি। আসলে কতটুকু কেমনে কি হবে জানি না, তবে আমি এটা মনে করি যে শিক্ষার্থীরা এখানে জয়ী হবে, শিক্ষার্থীদের আন্দোলন মেনে নেওয়া হবে। এবং হয়তো মনে হইতে পারে যে যারা যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে সে পদত্যাগ হতে পারে, সে পদত্যাগ করবে, কিন্তু এখানে মোদির পদত্যাগ মানে মানে ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগ, এটা আসলে আমি মনে করি যে এটা 1% সম্ভাবনাও নাই এখানে। মানে শিক্ষার্থীদের আন্দোলন যেটা, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, ঠিক আছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে মোদির তো কিছু হলো না। বাংলাদেশেও যদিও কিন্তু ছাত্রদের কিন্তু প্রথম যে দাবিগুলো এটাই ছিল যে সমস্ত মন্ত্রীর পদত্যাগ করতে হবে, অমুককে এটা করতে হবে, এটা করবে, এই ধরনের প্রথমে করছিল, কিন্তু আন্দোলন ধীরে ধীরে সরকার পতনে গেছে। এখন যদি কোনো কারণে এটা তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে সরকার পতন, তাহলে হয়তোবা এটা বড় পর্যায়ে চলে যেতে পারে, তখন হয়তো বিভিন্ন প্রদেশ একসঙ্গে হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু সরকার পতন নিয়ে কোনো কথা উঠায় নাই, মানে তারা একটা দাবি নিয়ে দাঁড়াইছে, সেই দাবি যদি না মানা হয় তারা এই করবে এই করবে এরকমের মতো আর কি। মানে বাংলাদেশে যেভাবে এত দ্রুত 1 মাসের মধ্যে সরে গেছিল, ওই রকম হবে বলে আমি মনে করি না। তো এই হচ্ছে ব্যাপার। এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমের ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।